orange. Mommy. Orange. Yes, orange color. Hello everyone, Assalamu alaikum. This is Ashfiya Mahin. Welcome back to my channel. আজকে আমরা ঘুরতে চলে এসেছি আশিকাকা ফ্লাওয়ার গার্ডেন। তো এই তো টিকিট কেটে দিয়েই আমরা এখন চলে যাব ভেতরে। Can you smell the flower? Wow! ভেতরে ঢুকতে অসম্ভব সুন্দর স্মেল আসছিল ফুল থেকে এবং চারপাশ তো এতটাই সুন্দর ছিল যে কালারফুল নানান রকম ফ্লাওয়ার এবং নানান কালারের ফ্লাওয়ার দিয়ে চারপাশটা অনেক অনেক সুন্দর ছিল। ভিডিওতে আসলে অতটা সুন্দর আসলে বোঝা যাচ্ছে না। উপর থেকে ঝুলন্ত এই ফ্লাওয়ারগুলোকে বলা হয় উইস্টেরিয়া ফ্লাওয়ার। আর এই গার্ডেনটি বা এই পার্কটি উইস্টেরিয়া ফ্লাওয়ারের জন্যই বিখ্যাত। এখানে অনেক ধরনের ফ্লাওয়ার আছে, বাট উইস্টেরিয়া ফ্লাওয়ারটাই হচ্ছে সবচেয়ে বেশি। এই ফ্লাওয়ার গার্ডেনে প্রায় 300-র বেশি উইস্টেরিয়া ট্রির কালেকশন রয়েছে। বিভিন্ন কালার এবং বিভিন্ন বয়সের গাছের কালেকশন এখানে রয়েছে। আমরা এখন একটি পার্পল উইস্টেরিয়া ট্রির নিচে আছি। এই গাছটি প্রায় 150 বছরেরও পুরনো। অসম্ভব সুন্দর শাখা প্রশাখাগুলো দিয়ে একটি ছাউনির মতো করে বানানো হয়েছে এবং যা কিনা অসম্ভব সুন্দর লাগছিল। তো অনেক মানুষ এসেছিল ভিজিট করতে, অনেক টুরিস্ট ছিল। যেহেতু এখন একটা পিক সময়, এই সময়টাতে আসলে খুবই সুন্দরভাবে সবই সৌন্দর্যগুলো উপভোগ করা যায়, কারণ প্রত্যেকটা গাছের ফ্লাওয়ারই খুব সুন্দরভাবে ফুটে আছে। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম লেক সাইডে। লেক সাইডটা অসম্ভব সুন্দর, কারণ লেকের উপর দিয়ে কাঠের ব্রিজ গিয়েছে। ব্রিজটা অনেকটা সরু এবং চিকন। তো ওই ব্রিজের দুপাশ থেকেই লেক দেখা যাচ্ছিল এবং লেকের মাঝখানে সুন্দর করে মাউন্টেন শেপ করে কিছু ফুলের ডেকোরেশন করা আছে। বাচ্চারা তো খুব এনজয় করেছে। হাঁটার পথটা ছিল অসম্ভব সুন্দর,
রাস্তার দুধারেই অসম্ভব সব সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো ছিল। অসম্ভব অসম্ভব ভালো লাগছিল প্রত্যেকটা পথ হেঁটেই, এবং ওয়েদারটাও ছিল অনেক চমৎকার। খুব বেশি গরমও না, একদম ঠান্ডাও না, একেবারে পারফেক্ট ওয়েদার ছিল সেদিন। ঠিক এই পাশ থেকে পুরোটা মানে গার্ডেনে একটু একটু ভিউ দেখা যাচ্ছিল, যে আমরা একটু মনে হচ্ছে পাহাড়ের, মানে গার্ডেনটা এরকম করে করা, ছোট ছোট মানে টিলার মতো করে বানানো, একটু উপরে উঠতে হয়, এরকম রাউন্ড রাউন্ড ঘুরতে হয়। তো আমরা একটু উপর উঠছিলাম এবং প্রত্যেকটা সাইড, লেক সাইড থেকে পুরোটা ভিউ দেখছিলাম এবং অনেক অনেক ভালো লাগছিল। বাচ্চারাও অনেক এনজয় করেছে। তো সেকেন্ড টাইমে এখানে এই জায়গাটা আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। এখানে পুরোপুরি ফ্লাওয়ার ছিল, যেটা ফার্স্ট টাইমে ছিল না। আর এখানে সুন্দর বসার আয়োজন করা ছিল। সেকেন্ড টাইমে গিয়ে দেখলাম অনেক অনেক মানুষ লেক সাইডগুলোতে বসে আছে। ওখানে কিছু চেয়ার টেবিল পাতা ছিল, সবাই তো চেয়ার টেবিল বুক করে ফেলেছিল, আমরা কোথাও বসতে পারিনি। আমরা হেঁটে হেঁটে সব এনজয় করছিলাম। Fish? Is there any fish? What there? I see some fish.
এসে দুবারই আমাদের প্রচণ্ড ভালো লাগে। এবং এখানে কিন্তু বাচ্চা নিয়ে আসলে খাওয়া দাওয়ারও কোনো ঝামেলা নেই। এখানে খাওয়া দাওয়া ছিল, যেহেতু যারা হালাল খায় তাদের জন্য একটু সমস্যা, আমরা একটু বাইরে থেকে খাবার টাবার নিয়ে আসি। বাট এখানে বসে খাওয়ার মতো অনেক যথেষ্ট পরিমাণের জায়গা ছিল এবং স্পেস করা ছিল। আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু রাতে ইলুমিনেশন হয়। এই ফ্লাওয়ারগুলোকে রাতে লাইটিং করার কারণে অন্যরকম সুন্দর লাগে। তো এখানে যারা আসে শুধু দিনের বেলা দেখে যায় না, রাত পর্যন্ত ওয়েট করে ইভিনিংটা পরিপূর্ণ লাইটিংটা দেখে তারপরে সবাই ফিরে। তো আমরাও এর জন্য লাইটিং দেখার জন্য একটু ওয়েট করছিলাম। আর আশিকাগা ফ্লাওয়ার গার্ডেনটি মেইনলি ওপেন হয় সকাল 10টা থেকে দুপুর 4:30 পর্যন্ত আর কি, যে কেউ এন্ট্রি করতে পারে। এরপরে হচ্ছে এন্ট্রি করা যায় না, কিন্তু এখানে স্টে করা যায় রাত 7টা-8টা পর্যন্ত। আর বছরের বেশিরভাগ সময় এটা ওপেন থাকে, কিন্তু সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে মিড এপ্রিল থেকে মিড মে পর্যন্ত। এই টাইমটাতে ফ্লাওয়ারগুলো খুব সুন্দর করে ফুটে ওঠে, প্রত্যেকটা প্রজাতির ফ্লাওয়ার। এই জন্য আমরা 2 সপ্তাহ গিয়ে কিন্তু 2 রকমের সৌন্দর্য উপভোগ করেছি। এবং রাতেও এই যে আমরা ঘুরছিলাম, চারপাশটা অন্যরকম সুন্দর লাগছিল। এই সেম জায়গায় আমি কিন্তু দিনের বেলায় আমরা ঘুরে দেখেছি। দিনের বেলাটা লাগছিল ডিফারেন্ট, অ্যান্ড রাতের অন্যরকম আর সৌন্দর্য। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক অনেক সুন্দর একটা সময় কাটালাম আমরা এই পার্কটিতে। আবারও যাবো ইনশাল্লাহ আমরা নেক্সট ইয়ার। তো আজকে এই পর্যন্তই, এখন অনেক রাত হয়ে গেছে, তো আমরা বাড়ি ফিরে যাব। আশা করি আপনাদের সবার পুরোটা ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।